আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করছিলাম হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্মগ্রহণ হলো এবং তার দায়িত্বভার গ্রহণ করলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলছেন, وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ। ফেরেশতারা বললেন, হে মারিয়াম, ইন্নাল্লাহ আস্তাফাকি, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নির্বাচিত করেছেন, ওয়াতাহহারাকি, এবং তোমাকে পবিত্র রেখেছেন, পবিত্র বানিয়েছেন, ওয়া নিসাইল আলামিন, এবং সমগ্র বিশ্বের নারীদের উপরে তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়ে দান করেছেন। এখান থেকে আমরা বুঝতে পারি শ্রেষ্ঠত্ব দান করেছেন সেই যুগের নারীদের উপরে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় পাওয়া যায়, তিনি বলেছেন সমস্ত নারীদের উপরে শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দিয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কোন বর্ণনায় এসেছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, কোন বর্ণনায় এসেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে। তার মানে মারিয়াম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব হচ্ছে সেই যুগের নারীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। এবং আল্লাহ তাআলা বলছেন, ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন, হে মারিয়াম, তুমি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাও, তুমি আল্লাহর ইবাদত করতে শুরু করো। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন। তারপরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি বড় হলেন, আস্তে আস্তে যখন বড় হলেন, সেই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের মধ্যে বলছেন, ওয়াদকুর ফিল কিতাবি মারিয়াম, স্মরণ করুন মারিয়ামের কথা, কিতাবের মধ্যে স্মরণ করুন মারিয়ামের কথা। ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া, যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছ থেকে কিছু পূর্ব দিকে গিয়ে, তিনি তাদের কাছ থেকে যখন পূর্ব দিকে চলে গেলেন, ফাত্তাখাদাত মিন দুনিহিম হিজাবা, এবং তিনি নিজেকে একটা পর্দা দিয়ে আবদ্ধ করে নিলেন, একটা পর্দা দিয়ে তিনি ঘিরে দিলেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন পর্দা দিয়ে ঘেরার দুটো কারণ। কেউ কেউ বলেন তিনি গোসল করার জন্য পর্দা দিয়ে তিনি ঘিরেছিলেন, আর কেউ কেউ বলেন না, লোকালয় থেকে একটু দূরে গিয়ে নির্জনে আল্লাহর ইবাদত করার জন্য, মানুষের থেকে আড়াল হয়ে তিনি ইবাদত করার জন্য পর্দা দিয়ে ঘিরেছিলেন। আর এই মতটাকেই আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবীর মধ্যে তিনি বলেছেন, এটাই প্রসিদ্ধ মত যে তিনি ইবাদত করার জন্য নিজেকে পর্দার মাধ্যমে তিনি আবদ্ধ করে নিয়েছিলেন। আল্লাহ তাআলা বলছেন, ফাআরসালনা ইলাইহা রূহানা, আমি তার কাছে আমার রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলাম। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, সে একদম মানুষের রূপ ধারণ করে তার কাছে গেল। আল্লাহ তাআলা বলছেন জিবরাইলকে আমি তার কাছে পাঠালাম, মানুষের রূপ ধারণ করে জিবরাইল তার কাছে গেল। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মারিয়ামের কাছে তিনি গেলেন এবং তার সেই পর্দার মধ্যে যখন তিনি প্রবেশ করলেন, তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তিনি বলছেন, ক্বালাত ইন্নী আউযু বির-রহমান মিনকা ইন কুনতা তাকিয়্যা, আমি আল্লাহর রহমানের কাছে পানাহ চাচ্ছি তোমার থেকে, এবং তুমি আল্লাহকে ভয় করো। কি বলছেন? আমি রহমানের পানাহ চাচ্ছি তোমার থেকে এবং তুমি আল্লাহকে ভয় করো। চিন্তা করুন, কারণ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেই যুগ, আজ থেকে হাজার হাজার বছর পূর্বে তিনি বুঝছেন যে পুরুষ থেকে পর্দা করা দরকার, পুরুষ থেকে পর্দা করা দরকার। আজকের আমাদের মেয়েরা এসে এটা বুঝতে চায় না যে পর্দা করা দরকার। তো তিনি বলছেন যে হে পুরুষ, তুমি কোথা থেকে আসছো, তুমি কোথা থেকে আসলে, আমি তোমার কাছে পানাহ চাচ্ছি রহমানের, এবং তুমি আল্লাহকে ভয় করো। সে তো আর জানে না যে এটা ফেরেশতা। সে কি জানে? সে তো জানে না। সে জানে এটা একজন মানুষ, হয়তো সে বলছেন যে আমি পানাহ চাচ্ছি, তুমি আল্লাহকে ভয় করো। তো তারপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি মানুষ নই, আমি তোমার রবের পক্ষ হতে পাঠানো একজন দূত, আমি পাঠানো ফেরেশতা। লি আহাবা লাকি গুলামান জাকিয়া, আমি তোমাকে একটা সন্তানের, একটা পবিত্র পাক পবিত্র সন্তানের সুসংবাদ দিতে এসেছি, তোমাকে একটা সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, যাও মারিয়ামকে তুমি সন্তানের সুসংবাদ দিয়ে এসো। তো এই কথা শোনার পর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আশ্চর্যিত হলেন এবং তিনি বিস্ময় প্রকাশ করে বললেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া, আমার কিভাবে সন্তান হতে পারে, কিভাবে সন্তান হতে পারে বলো। কেন? তিনি দুটো কারণ দেখালেন। ওয়ালাম ইয়ামসাসনি বাশার,
আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি। এখান থেকে উদ্দেশ্য হচ্ছে বৈবাহিক হালাল সম্পর্কের মাধ্যমে কোনো পুরুষ, আমার তো বিয়ে হয়নি, আমাকে স্পর্শ করেনি, এবং অলাম আকু বাগিয়া, এবং আমি জেনাকারিনী এবং ব্যভিচারিণীও নয়, যে আমার অবৈধ সন্তান পেটে ধারণ করেছি এটাও নয়, তাহলে আমার কীভাবে সন্তান হতে পারে, এটা আমাকে বলো। এই কথা শোনার পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিন, যে এটা এরকমভাবেই হবে, যে এরকমভাবে আল্লাহ তাআলা চান সেই রকমভাবেই হবে, এবং তোমার রবের কাছে এটা খুবই সহজ। তোমার রবের কাছে এটা কি খুবই সহজ, কোনো ব্যাপারই না, এটা তোমার রবের কাছে খুবই সহজ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন হাল আতা আলাল ইনসান, আল্লাহ তাআলা বলছেন মানুষের যখন কোনো অস্তিত্বই ছিল না তখন আল্লাহ তাআলা বলছেন আমি তাকে অস্তিত্ব দিয়েছি, আর এখন যখন একজন মেয়ের পেট থেকে আমি একটা সন্তান দিব, এটা তো আমার কাছে আরোই সহজ ব্যাপার, এটা কোনো অসুবিধাই নাই। সাধারণত আমরা 4টে পদ্ধতি পাই, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় সৃষ্টির 4টে পদ্ধতি পায়। 1 নম্বর পদ্ধতি হচ্ছে যে কোনো পুরুষ নারী ছাড়াই একদম শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট যাকে বানিয়েছেন তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোনো নারী পুরুষ ছাড়াই বানিয়েছেন যাকে, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় পদ্ধতি যেটা আমরা পাই সেটা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বা পাজরের হাড় থেকে তাকে বানিয়েছেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, দ্বিতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতি হচ্ছে যেটা সাধারণত দুনিয়াতে ঘটে, মা বাপের মাধ্যম দিয়ে দুনিয়াতে সন্তান আসে, তৃতীয় নম্বর পদ্ধতি। আর চতুর্থ নম্বর পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দেখিয়েছেন যে কোনো বাপ ছাড়াই, কোনো পুরুষ ছাড়াই মায়ের পেট থেকে তিনি সন্তান দুনিয়ার বুকে পাঠিয়েছেন, এটা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই 4টে পদ্ধতি আমরা পাই। তো ফেরেশতা বললেন তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ রাব্বুল আলামিন এমনিভাবেই চান এবং এটা আল্লাহর কাছে খুবই সহজ। এটা তিনি কেন করবেন? ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকসিয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন হিসাবে তিনি রেখে দিতে চান, মানুষ যেন নিদর্শন হিসাবে দেখে, এটা মানুষের জন্য নিদর্শন, আর এটা ফয়সালা হয়ে গিয়েছে, এটা হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই।